আরে কাটাপ্পা কাকা, এত মনের আনন্দে গান শুনছো, কি ব্যাপার? এই যা, তোরা আসলি আর বন্ধ হয়ে গেল। উফ, এই মনে হয় আবার ব্যাটারিটা গেছে। তা তোমার আজকে রান্না ছিল না, এখানে বসে বসে গান শুনছো? ওরে না রে, ওই জন্যই তো একটু সুযোগ পেলাম গান শোনার, কিন্তু দেখ তোরা এলি আর ব্যাটারিটা শেষ। আচ্ছা কাটাপ্পা কাকা, এই ব্যাটারিটা কে রান্না করেছিল গো? আরে ব্যাটারি কি রান্না করা যায় নাকি? বল, ব্যাটারি কে তৈরি করেছিল? আরে কাটাপ্পা কাকা, তুমি জানো না ও বাংলায় কাঁচা? তুই কিন্তু একটু বেশি বকছিস। এই তোরা নিজেদের মধ্যে গন্ডগোল না করে যা, তোর দাদুর কাছে যা, তোর দাদু সব জানে। দাদু না, পুলিশ কাকুর কাছে যাই, কাকু অন্তত জানতে পারে। তাহলে তাই যা, আমিও রেডিওটা একটু চার্জে বসিয়ে আসি। এই আমি কি বলছিলাম, পুলিশ কাকুর কাছে যাওয়াটা ঠিক হবে না, চ তোর দাদুর কাছেই যাই। চ, আমার কোনো ব্যাপার না। ও দাদু, বাড়ি আছো? কি হলো, আবার কি উৎপাত? বড় দুঃখ পেলাম দাদু, এইভাবে আমাদের উৎপাত বললা। আহারে, আমার নাতিগুলো কত দুঃখ পেয়েছে। চ ঘরে চ, ঘরে গিয়ে শুনি তোদের বক্তব্য। আচ্ছা দাদু, এই ব্যাটারি কে বানিয়েছিল গো? ব্যাটারি বানিয়েছিলেন এক ইটালির বিজ্ঞানী, নাম আলেসান্দ্রো ভোল্টা। ভোল্টা? এই জন্য কি মোবাইলে ভোল্টেজ কম লেখা আছে? আরে, আর তাই বিদ্যুতের মাপের নাম রাখা হয়েছে ভোল্ট। দাদু, তাহলে ভোল্টা কাকা ব্যাটারি বানিয়েছিল রেডিও চলার জন্য? আরে গাধা, সে সময় তো রেডিও ছিল না, সে বানিয়েছিল গবেষণার জন্য। তাহলে সে রিসার্চ করতো নাকি চার্জার খুঁজতো? ওরে চাওতা, তখন চার্জার ছিল না রে, কাগজ, ধাতু আর রাসায়নিক দিয়ে বানিয়েছিল ব্যাটারি। দাদু, যদি তখন মোবাইল থাকতো, ভোল্টা কাকা তো হোয়াটসঅ্যাপ চালাতে চালাতে ব্যাটারিও বানিয়ে ফেলতো। ঠিকই বলেছিস। দাদু, এটা কত সালে বানিয়েছিল গো? 1800 সালে প্রথমবারের মতো একটি ভোল্টাইক পাইল তৈরি করেন। এটাই ছিল বিশ্বের প্রথম কার্যকরী বৈদ্যুতিক ব্যাটারি। তার নাম থেকেই বৈদ্যুতিক ভোল্টেজের একক মানে ভোল্ট রাখা হয়েছে। বন্ধুরা, আমাদের এই আবিষ্কারের গল্প কেমন লাগছে কমেন্টস করো কিন্তু।